আগের দিনে অনুমেয় ছিল পঞ্চম দিনের সকালটা জয়ের হাসি হাসবে বাংলাদেশ, কিন্তু সেই হাসির জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 2 সেশন। পঞ্চম দিনে আইরিশদের দরকার ছিল 333 আর টাইগারদের মোটে 4 উইকেট। ম্যাকব্রাইন আর জর্ডান নীলের ব্যাটে দিনের শুরুটা ভালোই করেছিল সফরকারীরা, তবে খুব বেশি সময় দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি এই জুটি। দলীয় 189 রানে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল। তাতেই টেস্ট ক্যারিয়ারে প্রথম বাংলাদেশি হিসেবে 250 উইকেটের মাইলফলকে স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার। অষ্টম উইকেটে 48 রানের জুটি যখন ক্রমশ দীর্ঘ করছিল ম্যাচ, তখনই নীলকে বোল্ড করে ফেরান মিরাজ। 237 রানে 8 উইকেট পড়লে জয়ের অপেক্ষায় তখন টাইগাররা। নীল ফেরেন ব্যক্তিগত 30 রানে। এরপর কার্টিস ক্যাম্পার আর অভিষিক্ত গেভিন হোয়ের জুটিতে লাঞ্চ বিরতিতে যায় আইরিশরা। দ্বিতীয় সেশনে ফিরেও ঠায় দাঁড়িয়েছিল এই জুটি। 127 মিনিটের লম্বা জুটি অবশেষে ভাঙে চা বিরতির মিনিট 10 আগে হাসান মুরাদের ঘূর্ণিতে। গেভিন হয়ে 37 রানে ফিরলে পরের বলেই হামফ্রিজকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করে এই বাঁহাতি স্পিনার। 291 রানে আইরিশরা গুটিয়ে গেলে 217 রানে মিরপুর টেস্ট জিতে নেয় স্বাগতিকরা। ক্যাম্পার অপরাজিত থাকেন 71 রানে, খেলেন মিরপুরের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 259 বল। এর আগে 100তম টেস্টে মুশফিকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 476 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে তাইজুলের স্পিন ঘূর্ণিতে 265 রানেই থামে আইরিশদের ইনিংস। ফলো অন উঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 297 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। 509 রানের পাহাড় সম টার্গেটে ব্যাট করতে নেমে 297 রানেই আটকে যায় সফরকারীরা। এই জয়ে 2-0-তে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।